এখানে স্পেক্টিং থাকা অবস্থায় কিন্তু অন্য একটা প্লেয়ারের উপরে স্পেক্টিং চলে আসে। তো এই প্লেয়ারটা সেই সময় সিজন 5 এর তো লিড পেস্টে নেয়নি, বাট সে তার সেই সময় লেভেল বানিয়ে ফেলেছিল 52। তো চলো তাহলে দেরি না করে ইভিডিটে সার্চ করে দেখা যাক যে এই প্লেয়ারটা কি বর্তমান সময় এখনো গেমের ভিতরে অ্যাক্টিভ অনলাইনে আছে। আইডিতে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেই 5 বছর আগের প্লেয়ারটি কিন্তু 1 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, যেটা কিন্তু খুবই ভালো কথা। তার মানে এই প্লেয়ারটা বর্তমান সময় কিন্তু এখনো গেমটাকে খেলে থাকে। তো চলো তাহলে তার আইডিতে স্পেক্টিং করে দেখা যাক। প্রোফাইল ভিতরে স্পেক্টিং করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা কিন্তু পড়ে আছে। ফ্রি ফায়ারে সেই ওয়ান অফ দ্য মোস্ট রেয়ার কিন্তু সেই গোল্ডেন সিজন 3 লিড পেসের কিন্তু মার্কসটা সাথে লাগিয়েছি কিন্তু সিজন 4 এর লিড পেসের কিন্তু বডি এবং প্যান্ট এবং শু। আর তার কাছে বর্তমান সময় ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার সেই ফোরিং পেটটাও আছে। আর যদি আমরা তার লেভেলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই প্লেয়ারটা লেভেল হয়ে গেছে 71 এবং লাইক হয়ে গেছে কিন্তু 18,000 প্লাস। আর তার কাছে বর্তমান সময় গোল্ডেন নিপ বান্ডিলটাও আছে। তা তোমরা তার প্রোফাইলের ড্রেস কালেকশন দেখেই বুঝতে পারতাছো। তো এবার আমরা তার বুই পাস এবং লিড পেসগুলোর দিকে তাকালে দেখতে পাই প্লেয়ারটা বর্তমান সময় কিন্তু সবগুলো বুই পেসই কিন্তু পারচেজ করে থাকে। আর যদি আমরা তার লিড পেসের কথা বলি, এই প্লেয়ারটা সে তার আইডির ভিতরে শুধুমাত্র একটি লিড পেস বাদে কিন্তু সবগুলো লিড পেসই কিন্তু নিয়ে রেখেছিল। তার মানে কি এই প্লেয়ারটা বর্তমান সময় কিন্তু গেমের ভিতরে উড়ো কিন্তু ডায়মন্ড উড়িয়ে থাকে। তো স্পেক্টিং চলে আসে অন্য একটা প্লেয়ারের উপরে। তো এই প্লেয়ারটাও কিন্তু সেই সময় সিজন 5 এর কিন্তু লিড পেসটা নেয়নি, বাট এই প্লেয়ারটা সেই সময় কিন্তু সিলভারে ছিল। তো চলো তাহলে প্লেয়ারটার ইউআইডিটা গেমে গিয়ে সার্চ করে দেখা যাক।